ওকে স্যার এই ভিডিওগুলো কি আপলোড করে খুঁজে পাই না রিটেন স্যার? আপলোডই করি দেরিতে, খুঁজে পাবেন কেমনে? আপলোড মনে হয় গতকাল রাত্রে 2টা করা হয়েছে, তাই না? স্যার আমাদের গ্রুপে দিয়ে হুম, দেন স্যার, তাহলে একটু ইজিলি পাওয়া যায় স্যার। আপনাদের গ্রুপে সবসময় দিয়ে দেওয়া থাকে। স্যার পাই না তো। যে আমি সবসময় কি ওই যে প্লে লিস্ট যেটা আছে, যেমন আপনাদের কত 308 নাম্বার ব্যাচ না, 307, আচ্ছা যেটাই হোক 307 308 যে ব্যাচগুলো থাকে, হ্যাঁ আমি যখন আপলোড করি তখনই কি করি, প্লে লিস্টে ওটা অ্যাড করে দিয়ে থাকি। তার মানে প্লে লিস্টে ডাইরেক্ট চলেই যাবে, আলাদা করে দেওয়ার কোনো দরকারই হবে না। হুম, এখন আমি ফেসবুকে মেসেঞ্জারে গ্রুপে দেই না, এটা বলতে পারেন যে আপনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের ভিতরে কি গ্রুপে দিলে স্যার ইজিলি পাওয়া যায়। দিয়ে দেয় না। আচ্ছা গ্রুপেও দিয়ে দিবনি, আমি একটু অলস হয়ে গেছি তো, আপলোড দেরিতে করি এখন। ঠিক আছে, আগে একটু অ্যাক্টিভ ছিলাম, এখন অলস হয়ে গেছি। একই জিনিস বেশি দিন ভালো লাগে না, তাই না? এটা করতে করতে একটা বোরিংনেস চলে আসে যে কি করব। এরপরও করতে হয় কিসের জন্য, এই যে আজকে অনেকে আসতে পারে না, এখন এদেরকে কিছু বলা যাবে না, তাই না? বলতে পারে প্রাকৃতিক বিপর্যয়, হ্যাঁ বন্যা দুর্যোগ মহামারী, কিছু করার নাই। আচ্ছা আমরা আমাদের পড়ায় যাই, গত ক্লাস আমরা কতটুকু পর্যন্ত ছিলাম? হার্ডের লোকেশন পর্যন্ত স্যার। হার্ডের লোকেশন পর্যন্ত ছিলাম। দেখেন এই যে একই ভিডিওগুলা কিন্তু কি বিভিন্ন ব্যাচেরটা দেওয়া আছে না, বিভিন্ন ব্যাচেরটা কিন্তু দেওয়া থাকে। স্যার ওইটার কোনটা কোন লেকচার বোঝা যায় স্যার? একটা জিনিস বুঝেন, প্রত্যেকটা লেকচারের গায়ে কিন্তু লেখা আছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপর মাস্কুলোস্কেলেটাল সিস্টেম লেখা আছে না। আপনি যদি সিস্টেমের নাম জানেন তাহলে তো বের করার কোনো সমস্যা না। আর আপনাদেরটা ইদানিং আমি কি করি, তারিখ দিয়ে রাখি যে এত তারিখে, কারণ কয়েকদিন পরে আপলোড করি তো দেখা যায় তারিখটা না দিলে সমস্যা। সেই জন্য আমি কি করি, ডেটটা এখন দিয়ে রাখি যে এটা এত তারিখের ক্লাস, যে ওই তারিখে ছিল তারিখের ক্লাসটা দিয়ে রাখি ইদানিং। আর আগে তো এক্সাইটেড বেশি ছিলাম না, আজকে ক্লাস রাতের বেলায় যে আপলোড দিয়ে দিতাম। হুম স্যার এখন হুম ডিলে অন আনতেছি। হুম ওকে, দেখেন আমরা এখন হার্টটা একটু পড়বো। আমরা হার্ট কাকে বলে পড়ছি, হার্টের লোকেশন পড়ছি, এটুকু তো আমাদের মনে আছে, তাই না? আজকে আমরা পড়বো হার্টের চেম্বার। দেখেন চেম্বার মানে হচ্ছে কামরা, চেম্বারও পড়া হয়েছে। আচ্ছা আমরা চেম্বারটা আগে পড়ি না, আজকে আমরা 3টা প্রশ্ন পড়ায় দেওয়ার চেষ্টা করবো। 3টা না 2টা, তাদের এত দ্রুত পড়ানোর দরকার নাই, শুক্রবারে ব্যাচে একটু দ্রুত পড়ানো হয়। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যদি হার্টকে তুলনা করি, দেখেন হার্টের ভিতরে কিরকম 4টা ঘর আছে। ঠিক আছে, এই যে 4টা ঘর আছে, এই 4টা ঘরকে বলা হয় 4টা চেম্বার। চেম্বার মানে কি, ডাক্তার চেম্বার দেখেন ডাক্তারের জন্য একটা ঘর, তাহলে ডায়াগনস্টিক সেন্টারের জন্য এক এক ডাক্তারের জন্য কি এক একটা চেম্বার থাকে, চেম্বারের গায়ে ডাক্তারের নাম ডেজিগনেশন সব কি লেখা থাকে, তাই না? একই বিষয় এখানে হার্টের চেম্বার, এই চেম্বারগুলোর একটু বৈশিষ্ট্য আছে। আগে চেম্বারগুলোর নাম শিখি আমরা। চেম্বারগুলোর নাম কি, যদি আপনি নিচের চেম্বারে আসেন, সরি উপরের চেম্বারে, উপরের এই 2টা চেম্বারের নাম হচ্ছে অ্যাট্রিয়াম। কি নাম? অ্যাট্রিয়াম। নিচের এই 2টা চেম্বারের নাম হচ্ছে ভেন্ট্রিকল। VEN হবে ভ্যান, হ্যাঁ সেই জন্যই ঠিক করে নেন, VENTRICLE, ভেন্ট্রিকল। তাহলে একটা হচ্ছে অ্যাট্রিয়াম, একটা হচ্ছে কি ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম কাদেরকে বলতেছি, এই 2টাকে, তাই না? রাইট লেফট পরে করব, আগে কি উপরের 2টা চেম্বারের নাম কি, অ্যাট্রিয়াম, নিচের 2টা চেম্বারের নাম কি, ভেন্ট্রিকল। ঠিক আছে, ভেন্ট্রিকল। তাহলে এই 2টা হচ্ছে ভেন্ট্রিকল, ওই 2টা হচ্ছে অ্যাট্রিয়াম। তাহলে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মধ্যে পার্থক্য কি হবে? অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে কি, রক্ত রিসিভ করা। কি করা? রিসিভ করা। ঠিক আছে, তাহলে অ্যাট্রিয়ামের ভিতর দিয়ে কি হবে, রক্ত হার্টে প্রবেশ করবে। তার মানে অ্যাট্রিয়াম কি করবে, রক্ত বাইরে থেকে কি নিবে। ভেন্ট্রিকলের ভিতর দিয়ে কি করবে, রক্ত হার্ট থেকে বের হয়ে যাবে। তাহলে এটা রিসিভিং। একটা যদি একটা ডোনেটিং ধরেন, তাহলে একটা যদি রিসিভ করে আরেকটা কি করে দিবে, ডোনেট করে দিবে, তাই না? রক্ত বডির দিকে পাঠায় দিবে, কম্প্রেস করে দিবে, প্রেস করে দিবে, তাই না? তাহলে রক্ত বডির দিকে যাচ্ছে কোথা থেকে, ভেন্ট্রিকল থেকে। রক্ত বডিতে হার্টে ঢুকতেছে কোথা থেকে, অ্যাট্রিয়াম থেকে। তাহলে মনে থাকবে না, অ্যাট্রিয়ামের ভিতরে সব সময় রক্ত কি করবে, হার্টে প্রবেশ করবে, আর ভেন্ট্রিকল দিয়ে কি হবে, হার্ট থেকে রক্ত বের হয়ে যাবে। এইবার আসেন, অ্যাট্রিয়াম 2টা বলতেছি না, তাহলে 2টা যখনই আমি বলবো মাঝখানে কি আছে, মিডিয়াল প্ল্যান আছে। মিডিয়াল প্ল্যানের রাইট সাইডকে কি বলা হয়, রাইট। লেফট সাইডকে কি বলা হয়, লেফট। তাহলে রাইট সাইডে যেটা আছে এটা কি, রাইট অ্যাট্রিয়াম। ক্লিয়ার? লেফট সাইডে যেটা আছে সেটা কি, লেফট অ্যাট্রিয়াম। এই দুটোতে কোনো ঝামেলা নাই তো। তাহলে একটা রাইট অ্যাট্রিয়াম, একটা কি লেফট অ্যাট্রিয়াম। নিচের গুলো একই, একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, আরেকটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল, তাই না?
তাহলে আমাদের হার্টের চেম্বার কয়টা? চারটা। রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এখন রাইট লেফটে বিভক্ত কেন করলাম? প্রত্যেকটা আমরা তো বলেই দিছি, অ্যাট্রিয়াম রক্ত গ্রহণ করে, ভেন্ট্রিকল রক্ত কি বের করে দেয়। অ্যাট্রিয়াম রক্ত গ্রহণ করে, ভেন্ট্রিকল রক্ত বের করে দেয়। তাহলে রাইট লেফট করার কারণটা কি ছিল? রাইট লেফট করার কারণ ছিল রক্তের প্রকৃতি। হার্টের ভিতরে দুই ধরনের রক্ত প্রবাহিত হয়। এক সাইডের চেম্বার দিয়ে শুধুমাত্র দূষিত রক্তগুলাই কি করে? প্রবাহিত হয়। সামনে চলে আসেন। এই দুইটা বেঞ্চ ফাঁকা রাখার কোনো মানে আছে? তাহলে কি হচ্ছে, এক সাইডের চেম্বার দিয়ে কি হচ্ছে? শুধুমাত্র দূষিত রক্ত। যেমন রাইট সাইডের চেম্বার দিয়ে শুধুমাত্র কি থাকে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে রাইট সাইড দিয়ে কি হয়? হাড়ে কার্বন ডাই যুক্ত রক্ত কি হয়? রক্ত ঢুকে রক্ত বের হয়। সমস্ত রক্তটা কি থাকে? দূষিত রক্ত। আর রাইট সাইড দিয়ে যে রক্তটা প্রবাহিত হয় সেটা কি? অক্সিজেন যুক্ত রক্ত। ঠিক আছে, সরি, লেফট সাইড দিয়ে। লেফট সাইডের রক্তটা কি তাহলে? অক্সিজেন যুক্ত। তাহলে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলের মধ্যে যে রক্ত থাকে সেটা কি? অক্সিজেন যুক্ত। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলের মধ্যে যে রক্তটা থাকে সেটা কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এইটুকু ক্লিয়ার? তাহলে দেখেন, আমরা যখন বলবো অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম মানে বুঝতে হবে কি? রক্ত ঢুকবে হার্টের ভিতরে। তার মানে কোথায় থাকবে? এটা উপরে থাকবে। যখন বলবো ভেন্ট্রিকল মানে কি? রক্ত বের হয়ে যাবে। ঠিক আছে, নিচের দিকে তাহলে আছে। তাহলে অ্যাট্রিয়াম উপরের দিকে, দেখেন এখানে দুইটা আছে। এই যে উপরের দুইটা, এই দুইটার নাম কি হবে? অ্যাট্রিয়াম। নিচের দুইটার নাম কি হবে? ভেন্ট্রিকল। ঠিক আছে, ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল। ঠিক আছে, এখন রক্তের প্রকৃতি তো দুইটা, একটা দূষিত রক্ত, বিশুদ্ধ রক্ত। তাহলে দূষিত রক্ত ঢুকবে কোন সাইডে? রাইট সাইডে। তাহলে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। বিশুদ্ধ রক্ত ঢুকবে কোথায়? লেফট সাইডে। লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এইটুকু বুঝছেন কিনা? ক্লিয়ার? এটা কিন্তু কিছুক্ষণ পরে সেকেন্ড প্রশ্নের জন্য লাগবে, সেজন্য আমরা আগে থেকে অ্যাডভান্স পড়ায় নিচ্ছি। তা না হলে তো শুধু চেম্বার চারটা নাম বললে হয়ে যেত আমাদের, তাই না? চেম্বার চারটা নাম বলে সহজ হতো না? রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল বললে হয়ে যেত। বাট এদের অ্যাক্টিভিটিটা বলার কারণ কি? কারণ আমরা সেকেন্ড প্রশ্নে পড়বো হাউ ব্লাড পিউরিফাইড বাই দ্য অ্যাকশন অফ হার্ট এন্ড লাংস। ওই জায়গায় কি হবে? এই জিনিসগুলা তখন লাগবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, আমরা এখন এটা মুছে ফেলি। এখন দেখেন, আবার আমরা চেম্বার আঁকি। এই যে চেম্বারগুলো আমরা দেখলাম, কয়টা চেম্বার ছিল? চারটা। নাম বলেন আপনি। আমি যাকে যেটা ধরবো সেটা। এই চেম্বারটার নাম কি? রাইট কি? অ্যাট্রিয়াম। ম্যাডাম বলেন, এই চেম্বারটার নাম কি? লেফট ভেন্ট্রিকল। আপনি বলেন, এই চেম্বারের নাম কি? লেফট অ্যাট্রিয়াম। আপনি বলেন, এই চেম্বারের নাম কি? ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল। এইটুকু বুঝছি না আমরা? এখন দেখেন, এই যে চেম্বারগুলা, প্রত্যেকটা রুমের একটা দরজা থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা রুমের কি একটা দরজা থাকতে হবে। আর তখনই আমরা তাকে দরজা বলবো যখন দুই মুখী থাকবে। যেমন এই দরজাতে বেরো হওয়া যায়, এই দরজাতে কি ঢোকাও যায়। বাট হার্টের ভিতরে যে দরজাটা থাকবে, এই দরজাটাকে আমরা বলবো ভালভ। কি বলবো? ভালভ বলবো, হার্টের ভালভ। এখন কথা হচ্ছে, এই যে ভালভ, এই ভালভগুলো আমরা কেন বলতেছি? ভালভ বলার কারণ হচ্ছে এটা একমুখী দরজা। এই দরজা ওয়ান সাইড, শুধু আপনি কি ঢুকতেই পারবেন, ওই দরজা তার বেরোতে পারবেন না। বেরোতে হলে অন্যটা দিয়ে বেরোতে হবে। ঠিক আছে, ওয়ান ওয়ে পথ। ঠিক আছে, যে আপনি এই দিক দিয়ে শুধু ঢুকতেই পারবেন, বেরোতে পারবেন না। ঠিক হার্টের মাঝখানে এরকম চারটা ভালভ থাকে। ভালভ, হ্যাঁ, এরকম চারটা ভালভ থাকে। এই ভালভগুলোকে বলা হয় কি? হার্টের ভালভ। এই ভালভগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, হার্টের ভালভ নষ্ট হয়ে যায় আমরা বলি, তাই না? এখন কথা হচ্ছে, এই যে ভালভ, এই চারটা ভালভের নাম কি? দেখেন, একটা ভালভ আছে কোথায়? রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলের মাঝখানে। আরেকটা ভালভ কোথায় আছে? লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলের মাঝখানে। ঠিক আছে, তাহলে রাইট রাইট কমন নিতে পারি না? রাইট কমন। এরপরে কি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। ঠিক আছে, অথবা এটার আরেকটা কমন নাম আছে ট্রাইকাসপিড ভালভ। কি? ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে, দুইটাই মুখস্থ করতে হবে। একটা হচ্ছে, কারণ কি, যদি জিজ্ঞেস করা হয় শুধু পড়েন ট্রাইকাসপিড ভালভ, যদি কখনো জিজ্ঞেস করে ভালভটা কোথায় থাকে, মনে থাকবে না। কিন্তু যদি আপনি পড়েন রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, তারপরে আপনি বুঝবেন এটা রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলের কি থাকে? মাঝখানে থাকে। ঠিক আছে, বাম পাশে একটা থাকে, এটাকে আমরা কি বলতে পারি? লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ।
অথবা বাইকাসপিড বাল্ব অথবা মিট্রাল বাল্ব। ঠিক আছে, তাহলে মিট্রাল বাল্ব বললো এটা বুঝাবো, বাইকাসপিড বাল্ব বললো, এই বাল্বটাই নষ্ট হয়ে যায় মানুষের। ঠিক আছে, এই বাল্ব নষ্ট হয়ে গেলে কি হবে? আমরা বলছি না হার্টে ওয়ান মুখী রাস্তা, তাহলে রক্ত এই দিক দিয়ে ঢুকে এটাতে আসবে। এই বাল্বটা যদি নষ্ট হয়ে যায়, এই অংশটা যখন কন্ট্রাক্ট করবে, তখন রক্ত কি এই দিক দিয়ে বের হওয়ার বদলে এই দিক দিয়ে উপরে উঠে যাবে, তখন কি ব্লাড প্রেশার একেবারে কমে যাবে। কারণ কি, মনে করেন এখানে 80 ml রক্ত আছে ধরেন, তাহলে 80 ml রক্ত এই দিক দিয়ে বের হয়ে আসার কথা ছিল, তাই না? তাহলে হার্টের ব্লাড প্রেশারটা কি ঠিক থাকতো। যখন এই বাল্বটা নষ্ট হয়ে যাবে, দেখা যাবে 40 ml উপরে উঠে গেছে, 40 ml কি নিচে নেমে আসছে। এতে কি হবে? ব্লাড প্রেশার একেবারে কমে যাবে। ঠিক আছে, হার্টের বাল্ব নষ্ট হয়ে গেলে এই জাতীয় সমস্যা। আবার এটাতে যদি দেখেন রক্ত উপরে ঢুকে যায়, তাহলে প্রিলোড কম হবে না, আফটার লোড কম হবে না, কারণ এর ভিতরে রক্ত ঢুকতে পারবে তখন কি কম, কারণ এতে খালি না, কমে যাবে। প্রেশার তখন হবে যখন রক্তটা হাড়ে থাকবে না, যখন রক্তটা ব্লাড ভেসেলে আসবে। ঠিক আছে, প্রেশার হয় ব্লাড ভেসেলের, হাড়ের প্রেশার হয় না। প্রেশার হয় কার? ব্লাড ভেসেলের। কারণ যখন এখানে 80 ml রক্ত আসবে, এটার মধ্যে একটা চাপ পড়বে না, একটা চাপ পড়বে না, যত রক্ত কম পড়বে তত কি হবে? চাপ কমে যাবে। ঠিক আছে, ব্লাড প্রেশার কাকে বলে? রক্ত নালীর ভিতর দিয়ে রক্ত যাওয়ার সময় নালীর গায়ে রক্ত যে চাপ দেয়, তাহলে যত বেশি রক্ত হবে চাপটা কি হবে? তত বেশি হবে। আপনারা ওই যে ড্রেন করেন নাই কখনো, পানি ড্রেন করেন নাই, ওই পানির ড্রেনে যদি পানির ফ্লোটা বেশি হয়, ড্রেন শুদ্ধা দুই দিক দিয়ে ভেঙে যায় না, পানির ফ্লো যদি কম হয় তাহলে কম কম যায় না, এখানে তো একই জিনিস। আমাদের মানে রক্তের চাপ প্রেসার বেশি গেলে মানে হাই প্রেসার নেই। বলেন। খাবার খাওয়ার পরই তো আমরা যেটা জানি যে খাবারটা হজম হওয়া শুরু হয়ে যায়, মানে তখনই, তো তখনই কি স্যার মানে ডাইজেস্ট হওয়া খাবারটা কি তখনই মানে ব্লাড ভেসেলের ভিতরে এসে পড়ে না? সরাসরি ব্লাড ভেসেলের ভিতর যখন অ্যাবজর্পশন হয়, হজমের পরে কি হয়? অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন হওয়া মানে কি? রক্তে চলে আসা। তখনই কি ব্লাড প্রেসারটা বেড়ে যায়? কেন ব্লাড প্রেশার বেড়ে যাবে? রক্তের পরিমাণ বাড়ছে নাকি, কত পার্সেন্ট খাবার ঢুকছে। ঠিক আছে, কোথায়? সমস্ত শরীরে রক্ত তো রানিং থাকে, রক্ত তো বসে থাকে না। যেমন মানুষের প্রেসার বাড়ে স্যার, প্রেসার যে আপনার ট্যাবলেট খাওয়ায়, মানে পেশেন্টটা যখন অনেক চাপ দেয় তখন তো মানে অনেক কাবু হয়ে যায়, বা ঘাড় ব্যথা করে, বা কথাই বলতে পারে না। যেমন আমার আম্মা পরশু দিন স্যার কথাই বলতে পারে না। ওই রক্তটা স্যার মানে মানে চলাচল কি বেশি করে না কোথাও যা জমাট হয়? না, পড়বেন হাইপার টেনশন আপনারা পড়বেন, এই বিষয়ে চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, তখন খুব ভালোভাবে বুঝবেন, মেইন কথা বুঝেন। ব্লাড প্রেশার বাড়ার কারণ হচ্ছে কি একটা না, আমরা যখন এখানে বিপি পড়াবো আপনাদের, আগে তো বিপি পড়ানোর আগে ব্লাড প্রেশার বুঝতে হবে। বিপি সমান সমান কি? কার্ডিয়াক আউটপুট গুণন পেরিফেরাল রেজিস্ট্যান্স। কার্ডিয়াক আউটপুট সমান সমান স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট গুণন পেরিফেরাল রেজিস্ট্যান্স। স্ট্রোক ভলিউম যদি বাড়ে ব্লাড প্রেশার বাড়বে, হার্ট রেট বাড়লে ব্লাড প্রেশার বাড়বে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে ব্লাড প্রেশার বাড়বে। এখন আপনি একটা জায়গায় দৌড় দেন, দৌড় দেওয়ার পরে যদি আমি আপনার ব্লাড প্রেশার মাপি, বাড়বে না? ঠিক আছে, আবার আপনার যদি বুড়া হয়ে যান, বুড়া হয়ে গেলে দেখবেন মানুষের কি হয়? থামে থাকে না, মানুষের ব্লাড ভেসেল গুলো শক্ত হয়ে যায়। মানুষের ব্লাড ভেসেল গুলো কি হয়ে যায়? শক্ত হয়ে যায়, রিজিড হয়ে যায়। ঠিক আছে, এর ভিতর সুই ঢুকাতেও কষ্ট হয় অনেক সময়। ঠিক আছে, সেই জন্য কি হয়, রিজিড হয়ে গেলে এর মধ্যে যখন রক্তটা যায়, চাপটা দিয়ে এটাকে কি করতে পারে না, প্রসারিত করতে পারে না, তখন ওর ভিতরে কি হয়, রক্তের চাপটা বেড়ে যায়। আপনি দেখেন না, বাগানে পানি দিলে যদি চাপ দিয়ে ধরেন তাহলে পানিটা কত দূরে চলে যায়, আর চাপ দিয়ে না ধরলে কি হয়, এখানেই পড়ে। ঠিক আছে, তাহলে কতগুলা কারণে ব্লাড প্রেশার বাড়ে, যে কোনো একটা কারণে কি এখানে বাড়বে। তাহলে হাইপার টেনশন পড়ার জন্য আপনাকে আগে ব্লাড প্রেশার পড়তে হবে। ব্লাড প্রেশার পড়ার আগে আপনাকে কিভাবে সমস্ত শরীরে ব্লাডটা সার্কুলেট হয় এটা পড়া লাগবে। এরপরে সার্কুলেশন যার মাধ্যম দিয়ে হয়, আর্টারি ভেন, এটা পড়তে হবে। যখন আর্টারি ভেন পড়বেন, সার্কুলেশন পড়বেন, তখনই আসবে কি প্রেশারটা বাড়তেছে না কমতেছে, প্রেশারটা কি। সবগুলো কি একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটার পরে একটা। আচ্ছা, তাহলে বাল্ব হলো কয়টা? দুইটা। একটা হচ্ছে চারটা তো বলি নাই, দুইটা বলছি। একটা হচ্ছে ট্রাইকাসপিড, একটা হচ্ছে বাইকাসপিড। আর এখান থেকে রক্ত, এই জায়গা থেকে দূষিত রক্ত না, দূষিত রক্তগুলো যায় কোথায়? লাংসে। কোথায় যায়? লাংসে যায়। লাংসে গেলে কি হয়? লাংসে আমরা বাতাসের মাধ্যমে কি ঢুকাই? অক্সিজেন ঢুকাই। আর প্রশ্বাসের মাধ্যমে কি করি? কার্বন ডাই অক্সাইডটা বাইরে বের করে দিচ্ছি। তাহলে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এই পথে কোথায় যাবে? লাংসে যাবে। লাংসে যাওয়ার পর আমরা বাতাস থেকে অক্সিজেন রক্তের মধ্যে ঢুকাই দিব। রক্তের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা আমরা কি করব? বাইরে বের করে দিব। তাহলে এখানে কি হচ্ছে? রক্তটা বিশুদ্ধ হচ্ছে। বিশুদ্ধ হওয়ার জন্য রক্তটা যে নালী দিয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। কি নাম? পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারি এবং রাইট ভেন্ট্রিকুলের মাঝখানে যে বাল্বটা আছে,
এই বাল্বটার নাম হচ্ছে পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ মানে এই ভালভ দিয়ে যে রক্তটা বের হবে সেই রক্তটা যাবে কোথায়? লাংসে যাবে, বিশুদ্ধ রক্ত লাংসে যাবে, তাই না? সরি, দূষিত রক্ত কই যাবে? লাংসে যাবে। লাংসে যায় বিশুদ্ধ হয়ে কই আসবে? বিশুদ্ধ হয়ে আবারও হার্টে আসবে। তাহলে আমরা বলছি না এই পাশে সব কি অক্সিজেন যুক্ত রক্ত, ঠিক আছে? এই পাশে কি লাংস থেকে রক্ত আসতেছে, তাই না? রক্ত, বিশুদ্ধ রক্ত অক্সিজেন যুক্ত আসতেছে, এসে এইখানে আসতেছে। এই অক্সিজেন যুক্ত রক্তটা আবার কই যাবে? অক্সিজেন যুক্ত রক্তটা আবার কই চলে যাবে? বডিতে চলে যাবে, ঠিক আছে? আমাদের বডি সেলে কি করবে? অক্সিজেন যুক্ত রক্ত চলে যাবে। তাহলে বডি সেল কি করবে? অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করবে। বডির ভিতরে বিভিন্ন মেটাবলিজম হবে, মেটাবলিজমের মাধ্যমে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো আবার কি হাড়ের এইখানে আসবে। তাহলে এই রক্ত কি? দূষিত রক্ত। দেখেন, তাহলে হার্টের কাজ কি? হার্টের কাজ কিছুই না, দূষিত রক্তকে বিশুদ্ধ হওয়ার জন্য লাংসে পাঠাবে, বিশুদ্ধ রক্তকে দূষিত হওয়ার জন্য বডিতে পাঠাবে। তার মানে সে নিজে একবার রক্ত দূষিত করে, একবার রক্ত কি করে? বিশুদ্ধ করে। আসলে সে নিজে করে না, করার জন্য পাঠায়, ঠিক আছে? তার কাজ শুধু পাঠানো, স্যান্ড করা, ঠিক আছে? এখন আমার যদি লাংসে রোগ থাকে, লাংসে রক্ত বিশুদ্ধ না হয়, হার্টের দোষ না। আমার যদি বডিতে সমস্যা থাকে, বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এটা কি হার্টের দোষ না। ওকে, তাহলে হার্টের কাজ কি? বিশুদ্ধ রক্ত কি বডিতে পাঠাবে দূষিত হওয়ার জন্য, দূষিত রক্তকে লাংসে পাঠাবে বিশুদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে? তাহলে হাউ ব্লাড পিউরিফাইড বাই দ্য অ্যাকশন অফ হার্ট অ্যান্ড লাংস। ক্লিয়ার কি না? হার্ট এবং লাংস, যদি হার্ট না থাকে শুধু লাংস থাকে, হবে? কারণ হার্টকে কি করতে হবে? দূষিত রক্তটাকে লাংসে পাঠাতে হবে। লাংস কি করবে? এটাকে বিশুদ্ধ করে রক্তটাকে আবার হার্টে পাঠাতে হবে। হার্ট আবার কি করবে? বিশুদ্ধ রক্তটাকে বডিতে পাঠিয়ে দিবে। বডি আবার কি করবে? দূষিত রক্তটা হার্টে পাঠাবে। তাহলে দেখেন, বডি হার্টে পাঠায় দূষিত রক্ত, লাংস বডি হার্টে পাঠায় বিশুদ্ধ রক্ত, হার্ট লাংসে পাঠায় কি? দূষিত রক্ত, হার্ট বডিতে পাঠায় কি? বিশুদ্ধ রক্ত, ঠিক আছে? এইটুকু টার্ম মনে রাখতে হবে, তাহলে বুঝবেন হাউ ব্লাড পিউরিফাইড বাই দ্য অ্যাকশন অফ হার্ট এন্ড লাংস। আমরা কিন্তু অলরেডি অ্যাকশনটা ধরে ফেলছি যে আমাদের রক্ত যখন বডিতে কি হচ্ছে? দূষিত হচ্ছে। এই দূষিত রক্তটা আসতেছে কোথায়? হার্টে। হার্টের কোথায় আসতেছে? তার মানে বডির সাথে হার্টের যোগাযোগ রাইট অ্যাট্রিয়ামে, ঠিক আছে? রাইট অ্যাট্রিয়ামে আসবে, তার মানে দূষিত রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসলো, এটা ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে রাইট ভেন্ট্রিকুলে চলে গেল, রাইট ভেন্ট্রিকুল থেকে পালমোনারি বাল্ব দিয়ে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে আসলো, লাংসে এসে বিশুদ্ধ হলো, বিশুদ্ধ হয়ে আবারও কি লেফট অ্যাট্রিয়ামে চলে আসলো বিশুদ্ধ রক্ত, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুল, লেফট ভেন্ট্রিকুল থেকে কি অ্যাওর্টা দিয়ে বডিতে চলে যাবে, বডিতে যে আবারও দূষিত হবে, পরে আবারও সেই দূষিত রক্তটাকে আসবে। এইভাবে সার্কুলেশন আকারে সারা জীবন বডিতে যে রক্ত দূষিত হবে, লাংসে যে কি হবে? রক্ত বিশুদ্ধ হবে। এই চক্রটা সারা জীবন চলবে। এরিয়াটার নাম হলো পালমোনারি ভ্যান। কোনটা? পালমোনারি আর্টারি। এইটা হচ্ছে পালমোনারি ভেইন, ঠিক আছে? হ্যাঁ, পালমোনারি আর্টারি এটা। এটার নাম হচ্ছে অ্যাওর্টা। হ্যাঁ, অ্যাওর্টা। সেজন্য এই বাল্বটার নাম কি? অ্যাওর্টিক বাল্ব। অ্যাওর্টাতে যে বাল্ব আছে, মানে অ্যাওর্টাতে যে বাল্বের মাধ্যমে রক্ত ঢুকে, তার নাম হচ্ছে অ্যাওর্টিক বাল্ব। আর যে নালী দিয়ে কি রক্তটা আসছে সেটার নাম কি? অ্যাওর্টা। অ্যাওর্টার বাংলা হচ্ছে মহাধমনী, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে ভেনা কাবা। কি নাম? ভেনা কাবা। ভেনা কাবা মানে কি? মহাশিরা। তাহলে একটা হচ্ছে মহাশিরা, একটা হচ্ছে মহাধমনী, তাই না? আরেকটা হচ্ছে পালমোনারি শিরা, পালমোনারি ধমনী। একটা হচ্ছে কি মহাশিরা। মহাশিরা মানে কি? ভেনা কাবা। ভেনা কাবাতে কি হয়? বডি থেকে দূষিত রক্তগুলা কোথায় আসে? হার্টে আসে। আরেকটা হচ্ছে কি মহাধমনী। কি নাম? মহাধমনী মানে কি? অ্যাওর্টা। অ্যাওর্টা কি? হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসে? বডিতে আসে। এই দুইটার কাজ একরকম, বডির সাথে রিলেটেড কাজ। ধমনী আর শিরার মধ্যে পার্থক্য। পড়বেন তো ধমনী আর শিরার মধ্যে পার্থক্য, ব্যস্ত হওয়ার কিছুই নাই। আপনার মনের সকল প্রশ্নের উত্তর চলে আসবে সামনে। তাহলে শিরা মানে কি? যে নালী দিয়ে দূষিত রক্ত প্রবাহিত হয়। দেখেন, আমাদের তো পানি ট্যাঙ্কি অনেক থাকে, তাই না? বাসা বাড়িতেও আছে। একটাতে কি বাথরুমের পানি যাচ্ছে, আরেকটা দিয়ে খাওয়ার পানি আসতেছে, তাই না? তাহলে বিশুদ্ধ পানি যেটাতে চলে, বিশুদ্ধ রক্ত যেটাতে চলে, সেটাকে বলে ধমনী।
আর দূষিত রক্ত যেটাতে চলে সেটা কি হলো শিরা। শিরা দিয়ে রক্ত বডি থেকে হার্টে আসে, আর ধমনী দিয়ে রক্ত হার্ট থেকে কোথায় যায়? বডিতে যায়। রক্তের দিক আলাদা, ঠিক আছে? তাহলে আমি যদি বলি মহাশিরা, শিরা মানে কি? দূষিত রক্তগুলো হার্টে আসবে যে নালী দিয়ে, সবচেয়ে মোটা যে নালী। এরপরে কি মহাধমনী যদি বলি কি হবে? বিশুদ্ধ রক্তগুলো হার্ট থেকে বডিতে যাবে। ক্লিয়ার কিনা এইটুকু? এরপরে আসছে হার্টের তিনটা লেয়ার। নতুন করে আরেকবার বলেন। হ্যাঁ বলবো, নতুন করে আরেকবার বলবো, আগে তিনটা লেয়ার আমরা বলি, কারণ এটার প্রশ্নটা আরেকটা। এখন যেটা পড়ালাম সেটার প্রশ্নটা কি আরেকটা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে চেম্বারগুলোর নাম মুখস্থ করা, বাল্বগুলোর নাম মুখস্থ করা, লেয়ারের নাম মুখস্থ করা। এরপরের প্রশ্ন আমরা এটাই পড়বো, ঠিক আছে? একটা একটা করে লিখে দিব। আচ্ছা, তাহলে প্রথমে আসেন আমরা তো চেম্বার বললাম, চারটা নাম কি? Right atrium, left atrium, right ventricle, left লেফট ভেন্ট্রিকল। বাল্বের নাম চারটা বললাম, কি নাম? right atrium, left ভাল্ব। ট্রাইকাসপিড বাল্ব, রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার বাল্ব, বাইকাসপিড, pulmonary আর অ্যাওর্টিক। aortic, হ্যাঁ, পালমোনারি আর অ্যাওর্টিক। AORTIC, অ্যাওর্টিক। হ্যাঁ, তাহলে বাল্ব হলো কয়টা? চারটা। চারটা। চেম্বার হলো কয়টা? চারটা। তার মানে চারটা ঘরের চারটা দরজা। ক্লিয়ার? দরজাগুলো একমুখী। ওই হ্যাঁ, আমরা বাল্ব বলতে আরেকটা সহজ জিনিস বুঝি। হ্যাঁ, কপাটিকা মানে বাল্ব, দরজা। কপাট বলি না, কপাট খিল, ঠিক আছে, সেই জন্যই দরজা বলতেছি। মেন কথা, আপনারা টিউবওয়েল চালাইছেন না? টিউবওয়েলের বাকেট পড়ে যায়, শুনছেন? বাকেটটাও কিন্তু এরকম বাল্বের মতো কাজ করে। যখন চাপ দেয় তখন কি করে? এটা উপরের দিকে উঠে পানিগুলা কি সেটাই। ঠিক আছে, তাহলে বাল্ব মানে এরকম লাইট না। বাল্ব মানে আমরা কি বুঝতেছি? একমুখী দরজা। ঠিক আছে, যে দরজার মুখ একদিকে, আপনি শুধু ঢুকতে পারবেন কিন্তু বেরোতে পারবেন না এই দরজাতে। ওকে, তা এরপর আসেন লেয়ার। হার্টের ভিতরে দেখেন তিনটা লেয়ার আছে। একটা লেয়ার বাইরে, একটা লেয়ার ভিতরে, মাঝখানে মাংসের একটা লেয়ার। বাইরের লেয়ারকে বলা হয় ইপি, মাঝখানের লেয়ারকে বলা হয় মায়ো, আর একদম ভিতরের লেয়ারকে বলা হয় কি? এন্ডো। তাহলে নাম কি তিনটা লেয়ারের? ইপি, মায়ো, এন্ডো। কি নাম? ইপি, মায়ো, এন্ডো। প্রত্যেকটাই হার্টের যেহেতু, তাহলে কি হবে? কার্ডিয়াম। ঠিক আছে, তাহলে ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আমরা সবসময়, এটা অন্যটারও হতে পারে, ঠিক আছে? যদি আমরা ইউটেরাসের কথা বলি তাহলে কি? মায়োম্যাট্রিয়াম, ইপিম্যাট্রিয়াম, ঠিক আছে, পেরিম্যাট্রিয়াম, এন্ডোম্যাট্রিয়াম। তাহলে ম্যাট্রিয়াম শব্দ যখন বলবো ইউটেরাসে চলে যাব, কার্ডিয়াম শব্দ যখন বলবো তখন কি? হার্টে চলে আসবো। তাহলে হার্টের লেয়ার কয়টা? তিনটা লেয়ার। একদম বাইরের লেয়ারের নাম কি? ইপি। মাঝখানের লেয়ারের নাম কি? মায়ো। ভিতরের লেয়ারের নাম কি? এন্ডো। তাহলে ইপি, মায়ো, এন্ডো। ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ক্লিয়ার কিনা এইটুকু? আরেকটা আছে, হার্টের চারপাশে একটা কি পর্দা আছে, আবরণ। এই আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কি নাম? পেরিকার্ডিয়াম। ক্লিয়ার এতটুকু? তাহলে এই চারটা টার্ম মুখস্থ থাকতে হবে। যেমন আমাদের রোগ হয় কিছু কিছু, যেমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তাহলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটা আসতেছে কোথা থেকে? মায়োকার্ডিয়াম ইনফ্রাকশন হচ্ছে। এরপরে কি? এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, ইপিকার্ডাইটিস। তাহলে এই রোগগুলো আসতেছে কোথা থেকে? হার্টের এই লেয়ার গুলা থেকে। যদি লেয়ারের নাম মুখস্থ থাকে, রোগের নাম শুনে বুঝবেন রোগটা হার্টে হয়েছে। আর লেয়ারের নাম যদি মুখস্থ না থাকে, তাহলে রোগের নাম শুনবেন ঠিকই, বুঝবেন না ভাই কি হয়েছে, কেমনে হয়েছে। ঠিক আছে, ওকে। বাইরের লেয়ারটা, একদম বাইরের লেয়ারের নাম কি? ইপিকার্ডিয়াম। এই যে ইপিকার্ডিয়াম, মাঝখানের লেয়ারের নাম মায়োকার্ডিয়াম, একদম ভিতরের লেয়ারের নাম কি? এন্ডোকার্ডিয়াম। ইপি, মায়ো, এন্ডো। ঠিক আছে, এইটুকু। যদি এইটুকু মুখস্থ হয় তাহলে আমরা সেকেন্ড প্রশ্নে যাচ্ছি। সেকেন্ড প্রশ্ন পর্যন্তই পড়াই আজকে। সেকেন্ড প্রশ্নে এই চিত্রটা আমার লাগবে, বাল্বগুলোর নাম মুখস্থ করা লাগবে। ওকে, সেকেন্ড প্রশ্নটা হচ্ছে হাউ ব্লাড পিউরিফাইড বাই দ্য অ্যাকশন অফ হার্ট এন্ড লাংস। ঠিক আছে, হার্ট এবং লাংসের অ্যাকশনের মাধ্যমে ব্লাড কিভাবে আমাদের দেহে পিউরিফাইড হয়। এতক্ষণ যে প্যাচালটা পারলাম সেটাই কি সংক্ষেপে বলবো আমরা। দেখেন, এটা আমাদের হার্ট। হার্টের কয়টা চেম্বার? চারটা চেম্বার। কয়টা বাল্ব? চারটা বাল্ব। এগুলো মুখস্থ না থাকলে কিন্তু হবে না। তারপরে কি, এক পাশে আমরা ধরতেছি কি? বডি, তাই না? বডিতে কি হয়? রক্ত দূষিত হবে। আরেক পাশে কি ধরলাম? লাংস। লাংসে কি হবে? রক্ত বিশুদ্ধ হবে। তাহলে বডি সবসময় অক্সিজেন যুক্ত রক্ত নিবে,
কার্বন ডাই অক্সাইড কি তৈরি করবে, আর লাংস কি করবে, উল্টা কাজ করবে, কার্বন ডাই অক্সাইড নিবে, সে অক্সিজেন কি করবে, রক্তের ভিতরে ঢুকাবে। তাহলে দেখেন বডি থেকে, আচ্ছা প্রথম আমি একটু দিয়ে দেই, এই অংশটা আগে আমরা মুখস্থ করি। দেখেন হাড়টা কোথায় থাকে, মাঝখানে না? তাহলে মাঝখানে থাকলে বডির উপরের অংশ থেকেও আসে, নিচের অংশ থেকেও আসে। তাহলে লিখে নেন, একটা একটা করে প্যারা লেখেন, আমরা একটা করে লাইন লিখে আপনারা একটা করে প্যারা লেখেন। লেখেন বডি থেকে এটা লেখেন, বডি থেকে সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র ভেনা কাবা, এটার নাম কি? ভেনা কাবা। মানে কি? মহাশিরা, তাই না? আমরা তো আর মহাশিরা বলবো না, শুধু জানার জন্য লেখা। ভেনা কাবা, সুপিরিয়র মানে কি? উপরে, ইনফেরিয়র মানে কি? নিচে। তাহলে সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাবার সাহায্যে কি লিখবো আমরা? প্রথম লাইন, বডি থেকে সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাবার সাহায্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত লিখছেন? বডি থেকে সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাবার সাহায্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্টের রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এটুকু কি আমরা বুঝছি? ঠিক আছে, তাহলে বডি থেকে কি হচ্ছে? সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাবার সাহায্যে কি হচ্ছে? হার্টের রাইট অ্যাট্রিয়ামে কি প্রবেশ করতেছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এইটুকু বুঝছি প্রথম লাইনটা। হার্টের রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্টের রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। লিখছেন এই লাইন? চিত্রটা কিন্তু পারা লাগবে, ঠিক আছে? এর সাথে সাথে চিত্রটা এঁকে নেন, আরেকটা পেজে চিত্রটা আঁকেন। পেন্সিল লাগবে না, কলম দিয়ে আঁকেন আপাতত, ঠিক আছে? তাহলে হার্টের চেম্বারটা আঁকেন, চেম্বারটা এঁকে প্রথম অংশটুকু আমাদের লেখা শেষ, ঠিক আছে? বুঝে বুঝে পড়তে হবে, এটা মুখস্থ করলে মনে থাকবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। আবার বলতেছি আমি, বডি থেকে সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাবার সাহায্যে কার্বন ডাই অক্সাইড মানে CO2 যুক্ত রক্ত হার্টের রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এই লাইনটুকু ক্লিয়ার কিনা, শুধু এতটুকু জানতে চাচ্ছি, ঠিক আছে? এইটুকু যদি ক্লিয়ার থাকে, পরেরটা লেখেন 2 নাম্বার লাইন। 2 নাম্বার লাইন হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড বাল্বের সাহায্যে, ট্রাইকাসপিড বাল্ব নাই পাশে? ট্রাইকাসপিড বাল্বের সাহায্যে, হ্যাঁ বাল্বের নাম মুখস্থ না করলে কিচ্ছু হবে না। রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড বাল্বের সাহায্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকুলে প্রবেশ করে। এরকম মনে থাকবে না? বাল্বের সাহায্যে, ট্রাইকাসপিড বাল্বের সাহায্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকুলে প্রবেশ করে। রাইট ভেন্ট্রিকুল, এটার নাম কি? রাইট ভেন্ট্রিকল, তাই না? নিচেরটায় আসে না? রাইট ভেন্ট্রিকুলে প্রবেশ করতেছে। এটুকু ক্লিয়ার কিনা? এবার 3 নাম্বার লাইন লেখেন। 3 নাম্বার লাইন হচ্ছে যে এটা কি দূষিত রক্ত না? এই দূষিত রক্তকে হার্ট কোথায় পাঠাবে? বডিতে পাঠাবে? লাংসে পাঠাবে।
তাহলে এইখান থেকে কই যাবে রক্তটা? লাংসে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই পথে রক্তটা কই যাবে? লাংসে যাবে। এটার নাম কি? পালমোনারি, পালমোনারি আর্টারি। এটার নাম কি? পালমোনারি ভালভ। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে পালমোনারি ভালভ, এটার নাম হচ্ছে কি? পালমোনারি আর্টারি। তাহলে এখন আমরা লিখি রাইট ভেন্ট্রিকল থেকে, 3 নাম্বার পয়েন্টে, রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, রাইট ভেন্ট্রিকল থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ভালভের সাহায্যে, পালমোনারি ভালভের সাহায্যে, পালমোনারি ভালভের সাহায্যে পালমোনারি আর্টারি দিয়ে, পালমোনারি ভালভের সাহায্যে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে রক্তটাকে আমরা কোথায় নিয়ে আসলাম? দূষিত রক্তটাকে লাংসে নিয়ে আসলাম। এখন লাংসে কি হবে? পরের প্যারায় লেখেন লাংসের কাজটাকে এক্সচেঞ্জ করা। ঠিক আছে, তাহলে লেখেন লাংসে, লাংসে, হ্যাঁ লাংসে কি হবে? হ্যাঁ লাংসে এক্সচেঞ্জ হবে, পরিবর্তন হবে, এক্সচেঞ্জ হবে বা পরিবর্তন হবে। কি হবে? লাংস থেকে